দুর্নীতি, অপরাধ ও বিচারহীনতা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ মেক্সিকো সিটির তরুণরা সপ্তাহ জুড়ে চলা আন্দোলন শনিবার উত্তাল রূপ নেয়। জেনজিদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভে পরবর্তীতে যোগ দেন বিভিন্ন বয়সী নাগরিক ও বিরোধী রাজনৈতিক কর্মীরা। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন। এবারে মেক্সিকো সিটিতে জেনজি ঢেউ। দেশ জুড়ে বাড়তে থাকা অপরাধ, দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে সপ্তাহ জুড়ে চলছে আন্দোলন। মূল দাবি নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করা। শনিবার বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় গণমাধ্যম বলছে, জোকালো চত্বরে প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেসের সামনে ব্যারিকেড ভেঙে ফেলে একদল মুখোশধারী বিক্ষোভকারী। এতে বাধা দিলে সংঘর্ষ বাধে দাঙ্গা পুলিশের সাথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। আহত হন পুলিশের শতাধিক সদস্য, যাদের ৪০ জনকে নিতে হয় হাসপাতালে। আহত হন ২০ সাধারণ নাগরিকও। গ্রেপ্তার করা হয় আরও ২০ জনকে এবং প্রশাসনিক অপরাধে আটক করা হয় বেশ কয়েকজনকে। যদিও আন্দোলনের শুরুটা হয় জেনজিদের হাত ধরে, কিন্তু অল্প সময়েই এতে অংশ নেন নানা বয়সী নাগরিকরা। শেষ পর্যন্ত এতে সম্পৃক্ততা ঘোষণা করে মাঠে নামেন বিরোধী রাজনৈতিক দলপন্থী নেতাকর্মীরাও। আন্দোলনের পক্ষে অবস্থান নেন সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স ও ব্যবসায়ী রিকার্দো সালিনাস প্লিয়েগো। বিক্ষোভে সরকার বিরোধী সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকায় আন্দোলন থেকে সরে যান বেশ কিছু জেনজি ইনফ্লুয়েন্সার। মেক্সিকোয় তরুণ ও বিভিন্ন পেশার মানুষ বলছে, দীর্ঘদিনের দুর্নীতি আর সহিংস অপরাধে বিচারহীনতার সংস্কৃতি তাদের জীবনকে অনিরাপদ করে তুলেছে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও চিকিৎসকদের ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশও উঠে এসেছে আন্দোলনকারীদের দাবিতে। সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের কারণে প্রেসিডেন্ট শেইনবামের নিরাপত্তা নীতি প্রশ্নবিদ্ধ হলেও তার জনপ্রিয়তা এখনও ৭০% ওপরে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।